আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 3 বাস্তব অনুক্রম। এটা আমি পার্ট 4 আলোচনা করব। আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেগুলো আমি আগের ক্লাসে যে নিয়মের অঙ্কগুলো আলোচনা করছি সে নিয়মের অঙ্ক সেম, শুধু আমরা লাস্টে যে অঙ্কটা করব এটা একটু ভিন্ন রকম আছে, আর বাকি যে অঙ্কগুলো করব সবগুলো আপনাদের সেম নিয়মের অঙ্ক। তাহলে প্রথমে যেটা সমাধান করবো এটা আপনাদের 11 সালে এবং 16 সালে আসছিল। যদি বি গ্রেটার দেন 1 এবং এ সমান 1 হয়, এ সমান 1 হয় এবং এ এন প্লাস 1 ইজিক্যাল টু রুট ওভার বি প্লাস এ 1 হয়, তবে প্রমাণ করো যে এ এন অনুক্রমটাকে একমুখী সীমায়িত এবং এ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি জিরো সমীকরণের ধনাত্মক মূল্যে কি অভিসারী হয়। তাহলে আমি কি বলছিলাম, অভিসারী যদি বলে তাহলে এটা কি আমাদের 4টা ধাপে প্রমাণ করতে হয়, একটা বাউন্ডেড কিনা এবং এ একমুখী বিদ্যমান কিনা এবং অভিসারী কিনা এবং কি লিমিটও যাচাই করতে হয়। মানে 4টা ধাপ বলা না থাকলে আপনাদের যদি আকারে অঙ্ক আসে তাহলে আপনাদের কি বুঝে নিতে হয় কি 4টা ধাপে অঙ্কটা করতে হয়। তাহলে আমি প্রথমে এটা বিদ্যমান কিনা এটা আমি প্রথমে যাচাই করব, তারপর বাউন্ডেড কিনা তা যাচাই করব, তারপর অভিসারী, তারপর লিমিট কিনা তা যাচাই করব। আপনারা যদি আগে বাউন্ডেড কিনা এটা যাচাই করেন তাহলে সমস্যা নাই। তাহলে দেখেন দেওয়া আছে বি গ্রেটার দেন 1 এবং এ ওয়ান সমান দেওয়া আছে কত আমাদের 1, যে এটা প্রথমটা যেটা আছে এটা ধরে নিলাম কত আমরা এ ওয়ান সমান দেওয়া আছে কত আমাদের 1। তারপর আমাদের এখন এ এন প্লাস 1 এবং আরেকটা দেওয়া আছে কত এ এন প্লাস 1 সমান দেওয়া আছে কত এটা দিলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে আমরা কি বলছিলাম আগের অঙ্কের মধ্যে এন সমান কত বসাইছিলাম আমরা 1 বসালাম, 1 বসালে কি পাবো আমরা এ 2 পাবো। তো যদি আমরা এন সমান যদি আমরা 1 বসাই তাহলে কি পাবো এ 1 প্লাস 1 মানে এ 2, তো রুট ওভার বি 1 বসাইছি তাহলে এ 1 হচ্ছে, আর এ 1 এর মান হচ্ছে কত আমাদের এ 1 এর মান হচ্ছে কত আমাদের 1, এই যে 1 বসাইছি, তো রুট ওভার বি প্লাস 1 সমান কত 1। আমরা কি বলছিলাম, যখন আমরা বা এই বিদ্যমান অনুক্রমটা নির্ণয় করব তখন আমরা একটা মান নিব যা তাকে কি এখানে যা আছে এটা কি বড় হবে, এমন একটা মান নিব মানে এখানে যা আছে এখান থেকে সরাসরি নিলে যাতে মিল, অথবা এমন একটা মান নিব যাতে ক্যালকুলেশন মান নিলে যাতে এটার সাথে আমাদের কি মিলে, এমন একটা মান নিব আমরা। তাহলে আমরা 1 নিছি, আর 1 সমান আমরা কি লিখতে পারি এ 1 লিখতে পারি, 1 সমান আমরা কি লিখতে পারি এ 1 লিখতে পারি। তাহলে দেখেন এ 2 গ্রেটার দেন এটা তো আমার এ 1, তাহলে এ 2 গ্রেটার দেন এ 1। তাহলে দেখেন আমাদের এখান থেকে এখানে যা ছিল তা থেকে কিন্তু আমাদের এটা 1 বেশি, এখানে যা ছিল এটা কি তা থেকে আমাদের কি এটা 1 বেশি হয়েছে। আমি কি বলছিলাম এই আকারে আপনারা কি নিয়ে আসবেন। তো দৌড়ি দেখেন এখানে যা ছিল তা থেকে কিন্তু এটা বেশি, এখানে ছিল এন আর এখানে লিখছি কত আমি এন প্লাস কত 1। আমরা এটা এর মান আকারে কী করবো ধরে নিব এবং এখান থেকে ক্যালকুলেশন করব যাতে আমাদের এই আকারটা আসে, এই আকারটা যাতে আসে, মানে এই আকারে আসলে আমরা কি লিখতে পারবো এটা সমান লিখতে পারবো এ এন প্লাস 1 লিখতে পারবো। তাহলে আমরা কি করব এখানে ও এ সাইডে কি বি যোগ করবো, এ সাইডে কি করবো বি যোগ করবো, দেখেন বি যোগ করছি কারণ আমাদের এখানে দেখেন বি আছে, তারপর কি আছে আমাদের রুট আছে, এই দিক দিয়ে রুট দিলাম, এই দিক দিয়ে আমরা কি করছি রুট দিছি। দেন এখন এই এতটুকু মান আছে কত এই এতটুকু মান দেওয়া আছে এ এন প্লাস 1, যে এতটুকু মান দেওয়া আছে এ এন প্লাস 1। দেন এই এতটুকুর মান যদি এ এন প্লাস 1 হয় কিন্তু তার সাথে আরও এক যোগ আছে, তাহলে এটা কি হবো এ এন প্লাস 1 প্লাস 1 মানে এ এন প্লাস কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তা দেখেন এখানে এটা থেকে কত এটা 1 বেশি কিন্তু, তাহলে দেখেন এ এন প্লাস 1 গ্রেটার দেন এ এন যদি হয় তাহলে কি এ এন প্লাস 2 গ্রেটার দেন কত এ এন প্লাস 1 হবে। সুতরাং আরও পদ্ধতি দ্বারা পাই আমরা কি পাইছি যে এটা যে এ এন প্লাস 1 গ্রেটার দেন কত এ এন, মানে এটা যে কথা মানে এটা কি একই কথা, মানে 1 বৃদ্ধি করে আমরা কি মান পাইতেছি। এখন আমরা এই পদ্ধতিটা রাখলে আমরা যাচাই করে দেখা দিতে পারি, মানে এন বিলংস টু এন মানে এন একটা ন্যাচারাল নাম্বারগুলো বসাবো। এখানে যদি এন এর মান যদি 1 বসায় তাহলে এ 1, এন 1 বসালে কি হয়ে যাবে এ 2 হইব, এন এর মান যদি 2 বসায় তাহলে কি এ 2, তাহলে 2 আর 1 3 হয়ে যাব এইভাবে। তার মানে কি এ 1 এর সাথে এ 2 বড়
আবার কি A2 থেকে A3 বড়, আবার A3 থেকে A4 কি আমাদের বড়। অতএব n অনুক্রমটা এটি কি একমুখী বিদ্যমান অনুক্রম, দেখেন বৃদ্ধি পাওয়া যাচ্ছে আমাদের। এখন আমরা কি বাউন্ডেড কিনা তা যাচাই করব। বাংলা বেসিকা সীমিততা যাচাই। যেহেতু A1 সমান 1 দেওয়া আছে, যেহেতু A1 সমান কত 1, অনুক্রমটি 1 দ্বারা কি নিম্ন দিকে সীমাবদ্ধ, মানে 1 দ্বারা কি আমাদের কি নিম্ন দিকে সীমাবদ্ধ, যা থাকে তাই। আবার A1 সমান 1, যা কি আমাদের B থেকে ছোট, মানে বি আমার কি ছিল কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে ছিল B গ্রেটার দেন 1, তার মানে কি হচ্ছে এটা কি এমন একটা মান নেব মানে B এর সাথে মিলাই আরি, তো B গ্রেটার দেন কত আমাদের 1, A1 হচ্ছে কত B এর থেকে কত হয়েছে ছোট, কারণ আমাদের কি ছিল বিটা কি ছিল বড়, বি সে বড়। এবং A2 মানে যে A2 হয়েছে আমরা যে এখান থেকে পাইছি যে এ লাইনটা যে ওয়ে করছি যে A2, এই লাইনটা আমরা যে ওয়ে করছি এটাই A2, মানে n সমান 1 বসে এটা সমান আমরা কি ধরে নেব, যে এখানে যা আছে তার অনুরূপে আমরা কি ধরে নিব, এখানে দেব কি যাতে আমাদের A2 যে এটা দেবো কত গ্রেটার দেন, মানে বি মানে এই মানটা আমরা ধরে মানে অসমতা যে নিয়মটা আছে ওটা সুবিধাতে আমরা ধরে নেব তো এটা লেস দেন এটা, মানে বিটা ধরে নেব কত আমরা বড়, যেহেতু B গ্রেটার দেন 1 দেওয়া ছিল, B গ্রেটার দেন কি দেওয়া ছিল 1 দেওয়া ছিল, তাহলে এই মানটা ধরে নেব কত আমাদের এটা বড়, যে এটা অনুরূপে। তাহলে আমরা কি পাইছি, আমরা এখানে পাইছি কত A2 লেস দেন কত B, A2 এই মানটা লেস দেন B। এখন আমরা কি করব, আর যাচাই করার জন্য আমরা কি কাজটা করবো দেখেন, ধরে নেব AN লেস দেন কত B, AN লেস দেন কত B, মানে এটা আমরা কি করবো এই আকারে আনার চেষ্টা করব, যে এই আকারটা আনার চেষ্টা করব। আগে সবগুলো কিন্তু একই রকম, তাহলে এই দিক দিয়ে আমি কি করছি বি যোগ করছি, এই দিক দিয়ে বি যোগ করছি, তাহলে কি হয়ে যাবো 2B হয়ে যাবো, এই দিক দিয়ে রুট দিছি, এই দিক দিয়ে আমি রুট দিছি, তাই রুট দিছি আমার 2B, আর এই মানটা আমরা ধরে নেব কত রুট ওভার B স্কোয়ার থেকে ছোটো। এটা কেন ধরবো আমরা, যাতে আমরা রুট স্কোয়ারে কাটা দিলে যাতে আমরা যে বি এই বিটাই যাতে আমরা পাই, এমন একটা মানে ধরে নেব যাতে আমরা এরকম আকারটা পাই, যা কি এ মানটা কি এটা থেকে কি ছোটো ধরে নেব। তাই এই এতটুকু মান দেওয়া আছে আমাদের কত প্রশ্নের মধ্যে AN+1, আর এখানে রুট স্কোয়ারে কাটা গেলে থাকতেছে কত আমাদের B থাকতেছে। কারণ শর্তের মধ্যে আছে B গ্রেটার দেন, যে B গ্রেটার দেন, অতএব AN লেস দেন মানে AN লেস দেন B সমান পাইছি কত আমরা AN+1 B, এটা পাইছি। তো দেখেন B গ্রেটার দেনই পাইছি, কিন্তু B গ্রেটার দেন ছিল B গ্রেটার দেন কিন্তু পাইছি। তাহলে গাণিতিক আরও পদ্ধতি দ্বারা AN লেস দেন B ফর অল n বিলংস টু n, অর্থাৎ আমাদের যখন আমরা বাউন্ডেড নির্ণয় করি তখন কি বলছিলাম, আমরা যখন বাউন্ডেড নির্ণয় করি তখন আমাদের কি হয়, মানে একটা মান যদি আমাদের আলফা হয় তাহলে আলফা লেস ইকুয়াল অনুক্রমটা যদি B হয় তাহলে এটা কি হয় বিটা হয়, এমন আকারটা আসে, বাউন্ডেড হলে এই আকারটা আনতে হয়। তাই দেখেন আমাদের আলফা মানটা দেওয়া আছে আমাদের 1, মানে A1 সমান 1 দেওয়া আছে, তাই A1 হচ্ছে আমাদের অনুক্রম, তাহলে আমরা এই মানটি পাইছি কত লেস দেন কত B লেস দেন B লেস দেন B লেস দেন B, B, তাহলে এটা কি বাউন্ডের একটা, সুতরাং n অনুক্রমটি মানে সীমায়িত মানে সীমাবদ্ধ। এটা হলো আমাদের সেকেন্ড পার্ট। এবার থার্ড পার্টে কি ওবিসিতে কিনা যাচাই করতে হবে, যেহেতু n অনুক্রমটি একমুখী বর্তমান মানে একমুখী পাইছি এবং ঊর্ধ্ব সীমায়িত পাইছি, সেহেতু n অনুক্রমটি কি হয় অভিসারী হয়। এখন আমরা সীমা নির্ণয় করব, ধরে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n সমান ধরবো কত আমাদের L, তাহলে এটা সমান যদি L হয় তাহলে n+1 সমান আমরা কি ধরতে পারি L ধরতে পারি। তো দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু এটা কি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন এটা মান মেলানোর জন্য আমরা এটারও হোল স্কোয়ার দিলাম আর এটারও হোল স্কোয়ার দিলে রুট স্কোয়ার খাটা গিয়ে থাকতেছে এটা, যদি এটা থাকে উভয় পক্ষে আমাদের কী করতে হয় লিমিট দিতে হয়, তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লিমিট n টেন্ডস টু কত ইনফিনিটি। এখন দেন যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
এ এন প্লাস ওয়ান, এই যে এ এন প্লাস ওয়ান, এই যে এতটুকু মান হচ্ছে কত এল, তার মানে কি এতটুকু মান হচ্ছে কত এল, তার স্কোয়ার আছে, এই জন্য এল স্কোয়ার। আর এই এতটুকু মান হচ্ছে কত আমাদের, যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন, এই লিমিট এন এন সমান হচ্ছে এল, আর এই দিক দিয়ে বি দেওয়া আছে, এই জন্য বি, কারণ বি এর সাথে এনে এন নাই, তাহলে এটার সাথে তার লিমিট বসবে না, তাহলে বি বি রয়েছে। তাহলে এটাই কী করছি আমরা, সবগুলো সমানে এই দিক দিয়ে নিয়ে আসি, এইগুলো এইগুলো কী করছি আমরা, সবগুলো সমানে এই দিক দিয়ে নিয়ে আসছি। যে এতটুকু মান হচ্ছে তো এল, তার স্কোয়ার এল স্কোয়ার, আর এইটা আর এটা গুণ করলে মানে এইটা এটা মানে হচ্ছে তোমাদের এল, আর বিটা লিমিট স্যার আছে জন্য বি, আর এগুলো সমানে এদিক দিয়ে নিয়ে আসছি। তাহলে এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ সূত্র পড়ে আছে, কোনটা সূত্রটা, এ এক্স প্লাস বি এক্স প্লাস ই হলো জিরো, এখান থেকে এক্স সূত্র মাইনাস বি, যে মাইনাস, যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ আছে এই সূত্র বাই টু এ, যে মানে দ্বিঘাত সমীকরণ যে সূত্র আছে এটা ব্যবহার করছি, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ই হলো সমান আমরা দেখতে পাই এক্স ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত টু, এই সূত্র অনুসারে এটা আমরা লিখছি। এর থেকে একটু প্লাসের মান এটা নিয়েছি, আবার কি মাইনাসের মান এটা নিয়েছি। যেহেতু অনুক্রমটি এ ওয়ান সমান ওয়ান দ্বারা সীমাবদ্ধ, এ ওয়ান দ্বারা সীমাবদ্ধ, কিন্তু যখন নেগেটিভ মান আসে এই মানটা কি ক্যালকুলেশন করলে আমাদের কি ওয়ানে দেখি ছোটো মান আসতে পারে, এই জন্য এই মানটা কি গ্রহণযোগ্য হবে না, যদি আমরা পজিটিভ মানটা নিব। তো সুতরাং যে এটা ঋণাত্মক হয় এটি গ্রহণযোগ্য নয়, সুতরাং এন অনুক্রমটি মানে এল স্কোয়ার, যে এল স্কোয়ার মাইনাস এল মাইনাস বি ইজ টু জিরো, মানে এল দ্বারা যদি আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা কি বলবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি জিরো, সমীকরণ ধনাত্মক মূল্য কি অবিসারী। এখন আমরা আর একটা সমাধান দেখব, মাত্র যেটা করলাম ঠিক এটা মতোই। এটা আপনাদের 20 সালে আসছিল। দেখাও যে এক্স ওয়ান সমান রুট ওভার 7 এবং এক্স এন প্লাস ওয়ান সমান দেওয়া আছে, এটা দ্বারা সংজ্ঞায়িত এক্স এন অনুক্রমটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 জিরো এর ধনাত্মক মূল্য কী হয়, অভিসারী হয়, মানে ধনাত্মক মূল্য অভিসারী হবে। তাহলে এক্স ওয়ান সমান দেওয়া আছে কত, রুট ওভার 7, এবং এক্স এন প্লাস ওয়ান সমান দেওয়া আছে কত, এটা আমার দেওয়া আছে। তাহলে আমরা কি বরাবরের মতো আমরা এন এ জাত কত বসাবো, ওয়ান বসাবো, ওয়ান বসে বা এক্স ওয়ান প্লাস ওয়ান মানে এক্স টু, এক্স জাত ওয়ান, তাহলে এক্স টু সমান এক্স ওয়ানের মান হচ্ছে কত, রুট ওভার 7, আর এটা অবশ্যই কি রুট 7 থেকে কত হইব, বড় হইব। এটা আমরা কি করছি, একমুখী বৃদ্ধিমান অনুরকম নিলে এই দিকে যে মানটা থাকে এটা কী করতে হয়, বড় ধরতে হয়, আর এই মানটা কোনটা ধরি আমরা, যে এখানে যেটা থাকে এটাই ধরি, মানে এক্স ওয়ানের মান যেটা থাকে, আর এটা সমান হচ্ছে কত আমাদের এক্স ওয়ান। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু গ্রেটার দেন কত, এটা মানে হচ্ছে কত, এটা মানে হচ্ছে এক্স ওয়ান, এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান। যদি এখানে আমরা দেন এটা থেকে এটা এক বড়, তাহলে আমরা যে এটা থেকে এক বড় কিন্তু আমরা ধরে নিছি, তাহলে যদি এক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স এন হয়, তাহলে আমরা কী করছি, এখানে ক্যালকুলেশন করে আমরা কী করবো, এই আকারে আনার চেষ্টা করবো, আর এই এখানে আনার জন্য এখানে কি 7 আছে এবং রুট আছে, এই জন্য আমরা কী করছি, উভয় পক্ষে 7 দ্বারা যোগ করছি, এবং উভয় পক্ষে আমরা কী করছি, রুট দিছি, উভয় পক্ষে কী করছি, 7 দিছি এবং উভয় পক্ষে রুট দিছি। এখানে এতটুকু মান দেওয়া আছে কত, এক্স এন প্লাস ওয়ান, যে এতটুকু মান দেওয়া আছে এক্স এন প্লাস ওয়ান আমাদের কি দেওয়া আছে প্রশ্নের মাঝে। এতটুকু মান যদি এক্স এন প্লাস হয়, তার সাথে কি আরো এক বেশি আছে, তাহলে কি হয়ে যায় আমাদের এক্স এন প্লাস 2 হয়ে যায়। সুতরাং যে এক্স এন প্লাস এন গ্রেটার দেন এক্স এন সমান পাইছি কত, এক্স এন প্লাস 2 গ্রেটার দেন কত, এক্স এন প্লাস কত 1। সুতরাং গাণিতিক আরো পদ্ধতির দ্বারা এত, অতএব এক্স এন অনুক্রমটা এটি কি একমুখী বৃদ্ধিমান অনুক্রম, মানে এটা থেকে দেন এক করে বেশি আইছে, আমাদের সূত্র অনুসারে কি মিলে গেছে। এখন আমরা কি করবো, এটা বাউন্ডেড কিনা যাচাই করবো, তারপর অভিসারী, তারপর আমরা কি করবো, লিমিটটা দেখবো। এখানে অনুক্রমটি রুট 7 দ্বারা নিম্ন থেকে কিছু যে মানটা দেওয়া ছিল এ ওয়ান বাই এক্স ওয়ান, এখানে কী ছিল এক্স ওয়ান দেওয়া ছিল, যেটা দ্বারা চিহ্নিত করছি, এটা কি যা থাকে এটার দ্বারা কি নিম্ন দিকে সীমাবদ্ধ বোঝায়।
তাহলে x1 মানে দেওয়া ছিল তো √7, √x1 আর √7, এটা আমরা ধরে নিছি কত 7 থেকে কত ছোট, 7 থেকে 7 থেকে ছোট। এই 7 থেকে ছোট কেন নিছি আমরা? দেন আমাদের এই প্রমাণে আমাদের 7 আছে, এগুলো আপনারা মিলাই নেবেন যাতে আমাদের কি প্রশ্নের মধ্যে যেটা আছে এটার সাথে মিলে এবং মিলাইলে যাতে আমরা মানগুলো কি বসাইতে পারি। এখানে যদি আমরা 7 ছাড়া অন্য কোনো মান নিতাম তাহলে কিন্তু আমরা কি করবো, যে এটা কিন্তু আমাদের ডাকে মানে দেওয়া আছে, এই আকারে কিন্তু আমাদের মিলতো না। তাহলে এটা x2 সমান হচ্ছে কত আমাদের, এটা যে আগের এক নঙে যেটা লেখা ছিল ওইটা সমান আনছি, আর এটা ধরে নিলাম কত আমরা √49 থেকে ছোটো, আর 40 মানে 7 স্কোয়ার, √এর স্কোয়ার কাটা দিলে কি 7 পাইতেছি। তো 7 মানে 7, এই 7টা কি আমাদের এই যে x2 লেস দেন কত 7, x2 লেস দেন কত, মানে এটা মানে হচ্ছে কত 7, ই আকারে আসছে। ই আকারে 7টা কেন নিচ্ছি, যে বললামই তো এটা আমার উদ্দীপকের সাথে মিলাইছি যাতে আমরা কি মানটা বসাইতে পারি। ধরি xn লেস দেন কত 7, এখন উভয় পক্ষে আমরা কী করছি 7 দ্বারা কী করছি যোগ করছি, এবং উভয় পক্ষে কী করছি রুট দিছি, উভয় পক্ষে আমরা কী দিছি রুট দিছি, 7 আর 7 14। আর এটা সমান আমরা ধরে নেব কত 7 থেকে কত ছোটো, এটা সমান ধরে নেব 7 থেকে কত ছোটো ধরে নেব। আর এতটুকু মান আমাদের ডাকে দেওয়া আছে, এতটুকু সমান xn+1 যা কি 7 থেকে ছোটো, এটা 7 থেকে এটা ধরছি, তাহলে আমার কি মিলতেছে না, অসমতার একটা নিয়ম। কি বলছি মনে করেন এটা দেওয়া আছে কত আমাদের, এর মানে 8 দেওয়া আছে, এখানে লিখলাম আমি কত 8 আর 1, এটা 8 আর 9 লিখছি আমি, মানে এটা থেকে এটা ছোটো। আবার 8 সমান দেওয়া আছে, এটা কিন্তু আমার 7+2 থেকে ছোটো, মানে একই কথা, এটা একটা অসমতার কি একটা নিয়ম। আর 7টা এর জন্য আছে কত আমার ডাকে দেওয়া আছে, নির্দেশ করে কি xn লেস দেন 7 এবং কত xn+1 লেস দেন কত 7, মানে এটা আর এটা কি আমাদের একই রূপ। সুতরাং গাণিতিক আরও পদ্ধতি দ্বারা পাই xn লেস দেন কত 7, যে xn লেস দেন কত 7, এটা কি সত্য, সকল ন্যাচারাল নাম্বারের জন্য কি আমাদের সত্য। তাহলে বাউন্ডারি নির্ণয় করার জন্য কি xn কি আমাদের অনুক্রমটা ছিল, তাহলে আমাদের প্রথমে x1 এর মান দেওয়া √7, এটা কি নিম্ন দিকে সীমাবদ্ধ, আবার আমরা ক্যালকুলেশন করে পাইছি তো 7 সবগুলো কিন্তু 7ই পাইছি, এটা কি 7-এর জন্য কি সত্য। সুতরাং xn অনুক্রমটি কি সীমাবদ্ধ। এখন আমরা কি দেখব, অভিসারী কিনা দেখব। যেহেতু প্রদত্ত অনুক্রমটি একটি একমুখী বিদ্যমান, যেহেতু একমুখী বিদ্যমান এবং কি সীমাবদ্ধ আছে, সীমাবদ্ধ পাইছি, সুতরাং ইয়া কি অভিসারী, তাহলে অনুক্রমটি কি লিমিট বিদ্যমান। এখন আমরা কি করব, সীমা নির্ণয় করব। সীমা নির্ণয় ধরে এতটুকু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান ধরছি কত আমরা l, এতটুকু আমরা কি করছি ধরছি, দেওয়া আছে এতটুকু দেওয়া আছে, এতটুকু যদি দেওয়া থাকে এটা আমরা স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার দিলাম, আর এটা হোল স্কোয়ার দিই, তাহলে √স্কোয়ার কাটা গেছে শুধু এটা গেছে। এখন উভয় দিকে আমরা কি করছি লিমিট দিছি, উভয় দিকে আমরা কি করছি লিমিট বসাইছি। যদি লিমিট বসাই এতটুকুর সমান দেওয়া আছে আমাদের তো এল, যে এতটুকু সমান দেওয়া আছে কত আমাদের এল, তারা এটা ওটা কি এল স্কোয়ার হবে, এটা সমান কি হবে এল স্কোয়ার হবে। আবার এই 7 আছে, 7টা এনটা আছে লিমিট 7 লিখছি, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান হচ্ছে কত আমাদের এল। আমরা আগে অনেকটা মধ্যে কিন্তু xn+1 এগুলো ধরে নিয়েছিলাম, আর এখানে আমাদের দরকার না, দেখি আমার ওইটা কি ধরা লাগছে না, আমার এখানে একটা ধরাতে আমার কি অঙ্কটা মিলে যাচ্ছে। এখন আমাদের এল স্কোয়ার দেওয়া আছে, প্লাস এল এদিকে গেলাম মাইনাস এল, প্লাস এল এদিকে গেলাম -7 হয়েছে। এখন এটা দেখেন আমাদের দ্বিঘাত সমীকরণের যে সূত্র আছে এটা মিলে গেছে, মানে a² + bx + c দিল 0 সমীকরণের সাথে মিলে গেছে। তাহলে এল সমান আমরা কি লিখতে পারি, যে মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস হয়েছে, কিন্তু বি মানে হচ্ছে মাইনাস 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 প্লাস হয়েছে, মাইনাস বি প্লাস মাইনাস √b² - 4ac বাই কত 2a, এই সূত্র দ্বারা আমরা এই ক্যালকুলেশনটা পাইছি। এখন এখান থেকে আমরা কি প্লাস মানটা নিছি, আবার কি মাইনাস মানটা নিছি, আমরা আলাদা আলাদাভাবে লিখছি। যেহেতু অনুক্রমটি x1 √7 দেওয়া আছে, এটা থেকে শুরু কোনো মান আসতে পারে না, যেহেতু এখানে একটা নেগেটিভ মান দেওয়া আছে, তাহলে কি এটা কি গ্রহণযোগ্য হবে না, যদি এটা নেগেটিভ আছে। শুধু আমরা কি এখান থেকে ধনাত্মক মানটাই নিব, মানে ধনাত্মক দিকে অভিসারী হবে। তো এল সমান কি এই ধনাত্মক মানটা আমরা নিচ্ছি।
এটা কার জন্য পাইছি, এটার জন্য কিন্তু আমরা পাইছি এটা। অতএব অনুক্রমটি এল স্কোয়ার মাইনাস এল মাইনাস 7 জিরো সমীকরণের ধনাত্মক মূল্য কি, ধনাত্মক মূল্য কি, অভিসারী। এখন যদি আমরা এই যে এল এর জায়গায় যদি আমরা এক্স বসাই, এল এর জায়গায় যদি আমরা এক্স দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 হবে। সুতরাং প্রদত্ত অনুক্রমটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 এর ধনাত্মক মূল্য কি হবে, অভিসারী হবে। সবগুলো অঙ্ক আপনাদের কি একই নিয়মে হয়েছে। এটা একটু ভিন্ন টাইপের। দেখাও যে এ এন ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার এন এবং বি এন ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল ডট ডট এটা আমাকে দেওয়া আছে দ্বারা সংজ্ঞায়িত, যেখানে এ এন এবং বি এন অনুক্রম একই সীমায় অভিসারী, মানে এ এনটা যে সীমায় অভিসারী হবে, বি এনটা কি আমাদের একই সীমায় অভিসারী হবে, এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে, যা 14 সালে আসছিল। এখন আমরা দেখেন দ্বিপদী উপপাদ্য দ্বারা পাই এ এন 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার এন দেওয়া আছে। তাহলে যে এটা যদি এক্স হয়, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর দ্বিপদী দ্বারা রয়েছে 1 প্লাস এন সি 1 ইন্টু এক্স প্লাস এন সি 2 ইন্টু এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বললাম 1 বাই এন স্কোয়ার প্লাস ডট 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 এন সি এন ইন্টু 1 বাই এন টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আপনাদের ধারাকে সূত্র, দ্বিপদী বিস্তৃতি। তাহলে আমাদের 1 প্লাস এন সি 1 মানে হচ্ছে কত এন, তার আছে 1 বাই এন, আর এন সি 2 সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে দেওয়া আছে 1 বাই এন স্কোয়ার প্লাস ডট ডট, আর এন সি এন মানে হচ্ছে কত এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডট 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 3 2 1 বাই এন ফ্যাক্টোরিয়াল, আর এদিকে দেওয়া আছে 1 বাই এন টু দি পাওয়ার কত এন আমাদের কি দেওয়া আছে। তাহলে এখানে এ 1 সমান 1, এখান থেকে এন এন এখানে 1 থাকতেছে আর 2 ফ্যাক্টরিয়াল আছে। এই এখান থেকে যদি আমরা একটা এন কমন নিই, মনে করি এন কমন নিলাম, তাহলে এন আর এন গুণ করলে কি এন স্কোয়ার হয়ে যাচ্ছে, এন স্কোয়ার আর এন স্কোয়ার কাটা দিলে আমার কি, যখন আমরা এনটা কমন নিছি তাহলে এখানে পাইতেছি কত, এন যখন কমন নিয়ে নিছি তাহলে এখান থেকে যখন এন, তাহলে এন গেলে থাকছে কত 1 মাইনাস এন, যেহেতু আমরা কমন নিছি এখানে তো এন নাই, এখানে আছে শুধু 1, তাহলে এনটা কি এদিক দিয়ে কি ভাগাকার হয়ে যায়, তাহলে 1 বাই এন। মোট কথা হয়েছে এখান থেকে আমরা এন কমন নিছি, এন কমন নিলে এটা পাইতেছি, আর এখানে এন আগে একটা আসছিল একটা এন কমন নিছি, তাহলে এন স্কোয়ার হয়েছে, এন স্কোয়ার আর এন কাটা গেছে প্লাস ডট ডট। এখানেও আমরা এন কমন নিছি, এখানেও কি করছি আমরা এন কমন নিছি, এরপরে আসে কত আমাদের, এরপর পরটা কি হয় এন মাইনাস 2, এখান থেকে আমরা কি করছি এন কমন নিছি, এরপর যেটা আছে সবগুলো থেকে আমরা কি এন কমন নিছি, এন কমন নেওয়ার পরে আমরা পাইতেছি মানে এন কমন নেওয়ার পরে আমরা এনে তো এন আছেই, তাহলে আমরা এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার মানে এ আকার একটা পাইতেছি, তাহলে কি এটা কি এন টু দি পাওয়ার এন তম পর্যন্ত আছে, তাহলে এন টু দি এটা যে এন টু দি পাওয়ার এন তম তাই, আর নিচে কি আছে এন টু দি পাওয়ার এন পর্যন্ত আছে, তাহলে এই এন টু দি পাওয়ার এন আর এই যে এন টু দি পাওয়ার এন কি আমরা কাটা দেবো, আর এখান থেকে আমরা কমন নেওয়ার পরে পাইছিলাম কত, মানে 1 মাইনাস 1 বাই এন, দ্বিতীয়টার জন্য পাইছি কত 1 মাইনাস 2 বাই এন, এই আকার আমরা কি পাইছি, আর নিচে আসছিল কত এন ফ্যাক্টোরিয়াল। এখন এই যে এন দ্বারা আমরা কি করবো এন প্লাস 1 এ প্রতিস্থাপন করবো, মানে 1 করে বাড়াবো, তো এ এন প্লাস 1, ওই যে এন এ জাত আমরা কত লিখছি এন প্লাস 1, এন এ জাত এন প্লাস 1, এন এ জাত এন প্লাস 1, এন এ জাত এন প্লাস 1, আর এখান থেকে এন এ জাত এন প্লাস 1 লিখলে প্লাস 1 মাইনাস 1 কাটা গিয়ে শুধু থাকবো কত এন, এটার আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম, এন এ জাত এন প্লাস 1 লিখছি। এখন সকল এন বিলংস টু এন এর জন্য পাই, এটার সাথে তুলনা করেন, এখানে দেখেন ন্যাচারাল নাম্বার যেখানে এন আছে এখানে আছে, এদের সাথে তুলনা করে যদি করি এখানে আছে কত মাইনাস 1 বাই এন, এই যে আমি লিখলাম মাইনাস 1 বাই এন, আর এদিকে আছে কত মাইনাস 1 বাই এন প্লাস 1, এখানে যদি 1 বাই এন হয় আর এখানে গেছে 1 বাই এন প্লাস 1, তাহলে কি এটা কি অবশ্যই বড় হবে, তো যখন আমরা একটা 1 বাই এটা থেকে আরও 1 যোগ করি তাহলে কি এটা কি হয় আমাদের কি বড় হয় না, এটা কি বড় হয়েছে। এখন এদিক দিয়ে
এ পক্ষেও আমরা কি করছি 1 যোগ করছি, এ পক্ষে কি আমরা 1 যোগ করছি, তাহলে আমরা এই একটা আকার পাইছি। তাহলে দেখেন 1 মাইনাস 1 বাই এন পরে কি 1 মাইনাস 1 বাই এন প্লাস 1 আকারে আমরা পাই গেছি। দেন এই যে 1 মাইনাস যে এই আকারগুলোর মধ্যে আমার আসছে 1 মাইনাস 1 বাই এন প্লাস 1 আকারে আসছে আর দ্বিতীয়টার মধ্যে, আর তৃতীয়টার মধ্যে গেলে 1 মাইনাস 1 বাই এন প্লাস 2 আকারে আসবো আর এই করে দেবো। এখন দেখেন আমি যদি পুরা দ্বারা লিখি তাহলে কি অনেক বড় হয়ে যাবে না? তাহলে আমি কি করছি দেন 1 মাইনাস এন লিখছি ল্যামডা, 1 মাইনাস এন লিখছি কত ল্যামডা। তার মানে কি যত আমরা এদিকে পারবো, ল্যামডা মানে হচ্ছে কত 2 3 4, যত দ্বারাটা এদিকে আগাবো তাহলে কি এক করে পাবো, আর টু আগালে 2 হবে, এনও 2 হবে, আর টু আগালে এখানে 3 হবে, এখানে কি 3 হবে। এভাবে কি করবো আমার দ্বারাটা বেঁধে যেত। আমি বারবার যদি লিখি এই লাইনের মানগুলো বসে লিখি তাহলে অনেক বড় হয়ে যাবো। এই জন্য আমরা কী করছি এক লাইনে এটা দ্বারা বুঝাই দিচ্ছি। যেখানে ল্যামডা হচ্ছে কত 2 3 4 5 এগুলো কি এন মাইনাস এন পর্যন্ত। এবার প্রথম দুটি পদ বের করুন, প্রথম দুইটা পদ ছাড়া, মানে প্রথম দুইটা পদ 1 প্লাস 1 এই দুইটা পদ ছাড়া 1 নং এর প্রত্যেক পদ 2 এর অনুরূপ পদ হতে কি ছোটো, মানে প্রত্যেকটা পদ কি দেন এটা থেকে কি এটা ছোটো। আমরা যত এভাবে বাড়ায় যাই তখন এটা থেকে কি এটা কি ছোটোই হবে। সুতরাং আমরা পাই এন লেসর ইকুয়াল কত, মানে এটা থেকে কি যে এটা থেকে এটা কি এক এক করে কি বড়, অথবা এ এন প্লাস 1 যে এন প্লাস 1 গ্রেটার দেন, এবং এটা কি একই লাইন, এটা কি এক করে কি আমার বড় হইতেছে। সুতরাং এন অনুক্রমটি কি একমুখী বিদ্যমান, যেহেতু আমাদের কি বাইরে বাইরে যায় আছে বড় বড় হয়ে যাইতেছে আমাদের, তাহলে এটা কি অনুক্রমটা একমুখী বিদ্যমান। সীমাবদ্ধতা যাচাই আবার 1 নং হতে, যে 1 নং হতে এই 1 নং হতে শুধু আসছে এটা, মানে এন বিলংস টু এন ন্যাচারাল নাম্বার। এখানে স্বাভাবিক সংখ্যা কথা বলা হয়েছে। 1 নং এ যদি আমরা এন এর জায়গায় যদি আমরা ইনফিনিটি মানে এন এর মান রাখি, মানে 1 থেকে ইনফিনিটি, মানে এটা তো আমাদের স্বাভাবিক সংখ্যা, যদি ইনফিনিটি বসাই তাহলে আমরা এই আকারটা পাবো। কীভাবে দেখেন এন 1 প্লাস 1 তো আছে, এখানে যদি আমরা ইনফিনিটি বসাই 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে 1 বাই 2 ফ্যাক্টরিয়াল থাকছে। এরপরে দাপটা থাকবো আমাদের এখানে থাকবো 1 মাইনাস 2 বাই এন বাই থাকবো 3 ফ্যাক্টরিয়াল, এই এখানে থাকবো। তাহলে 1 মাইনাস 2 বাই এন মানে কত 2 বাই ইনফিনিটি মানে 0, তো 1 বাই কত হবে 3 ফ্যাক্টরিয়াল হবে। তাহলে এটা আমরা এখানে লিখছি এন গ্রেটার ইকুয়াল, মানে এটা এন থেকে এটা কি নিছি বড় বিবেচনা করে নিছি আমরা, যখন আমরা যে ইনফিনিটা বসাইছি মানে একটা অসীম ধরনের একটা মান বসাইছি, তখন কি এটা কি বড় হইতে হবে আমাদের, বড় থেকে সমান হইতে পারে। তো এন লেসার ইকুয়াল 1 প্লাস 2 ফ্যাক্টরিয়াল মানে কত 1 ইন্টু 2, আর 3 ফ্যাক্টরিয়াল মানে কত 1 2 3 প্লাস ডট ডট ডট, মানে এন পর্যন্ত আমাদের এভাবে এন ফ্যাক্টরিয়াল মানে কত 1 2 3 এগুলো কি আমাদের এন পর্যন্ত। তাহলে এন এখন দেন 1 প্লাস 1 দেন জোর 2 জোর, আর এখান থেকে 2 এর পরে কত 4 জোর, মানে 4 মানে 2 ইন্টু 4, 4টা কত হবে 8 হবে। এভাবে কি আমাদের মানে 2 ইন্টু মানে শুধু যে জোর মানগুলো আছে এগুলো মানে 2 4 8 16 এইগুলো, আর 16 যদি ভাঙি তাহলে 2 ইন্টু 2 আকারে ভাঙতে পারি, 4 যদি ভাঙি তাহলে কি 2 ইন্টু 2 আকারে কি আমরা ভাঙতে পারি, এভাবে লিখছি। তার মানে কি আগে ছিল এটা মানে জোর বেজোর, কিন্তু আমরা শুধু কি জোর নিয়ে যাই, তাহলে কি আমাদের অবশ্যই কি সমান হইতো না, বড় হইতে পারে, আমরা কি এটা ধরে নিতে পারি। তো এন লেস দেন 1 প্লাস 1 বাই 2 আর 1 বাই 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার প্লাস ডট ডট, এটা তো আমাদের মানে আসছিল এনতম পদ, কিন্তু আমরা কি একটা কম এই যে মানে একটা কম নিতে আসি, মানে আমরা শুধু জোর করে নিই, তাহলে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আমরা কি লিখতে পারি। এন লেস দেন 1 প্লাস যে 1 তো আছে প্লাস এই এতটুকু এখন আমাদের সূত্র পড়ছি, সূত্রটা কি আমরা যদি এটা যদি এ বিবেচনাই করলাম মনে করেন, তাহলে এ প্লাস আর স্কোয়ার ডট ডট আর টু দি পাওয়ার n মাইনাস 1 এ আকারে যদি হয়, তাই সূত্র কি এ ইন্টু যে এ বলতে হচ্ছে 1 ইন্টু 1 মাইনাস আর টু দি আর বলতে হচ্ছে কত 1 বাই 2, তাহলে আর টু দি পাওয়ার কত n বাই 1 মাইনাস আর বলতে হচ্ছে কত 1 বাই 2। তো এখানে দেন 1 ওই এখানে 1 থেকে যদি আমরা হাফ বাদ দিই তাহলে কি থাকবে হাফ, এই হাফটা যদি উল্টাই দিই তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, 2 ইন্টু
1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কত n। এখানে এ এন লেস দেন 1, 2 একে 2, 2 আর 1 যোগ করলে কত 3। আর এখানে আছে কত আমাদের এটা 2 এর সাথে এটা গুণ আকারে আছে, আমি এটা এখানে আলাদাভাবে ভাঙে লিখছি। দেন এটাই তো গুণ করে এটাই হইতেছি। নিচে আছে দেখেন এই দুইটা 2 থেকে একটা 2 আমরা কমন নিছি, এখানে পাওয়ার আছে n। এই 1টা যদি পাওয়ার 1টা যদি নিচে আসে তাহলে তার বাঘ থাকলে নিচে আসলে কি হয়ে যায় বিগ হয়ে যাবে, বিগ। এটাই কিন্তু হয়েছে। দেন এই মানটা কি আমার 3 থেকে কিছু একটা ছোটো, 3 থেকে কিছু একটা ছোটো হবে তাহলে অবশ্যই এটা কি 3 থেকে ছোটো, মানে 3 থেকে কিছু একটা বাদ দিলে এই মানটা কি 3 থেকে ছোটো হবে আমাকে বলতে পারি। তো ইয়া স্পষ্ট যে এ এন গ্রেটার ইকুয়াল টু, অর্থাৎ এটা হচ্ছে কত এ এন মানটা যদি আমাদের কি 3 থেকে যদি ছোট হয় তাহলে আমরা বলতে এ মানে কি 2 থেকে কি 2 এর সমান হবে কি 2 থেকে কি বড়। সুতরাং এন একটা কি একমুখী বিদ্যমান, মানে যে বিদ্যমান এবং সীমায়িত মানে বাউন্ডারি, যে এ আকারে একটা আলফা আরটা ধরছে কত বিটা, যে আলফা এবং বিটা এ আকারে যদি আসে এটা কি আমাদের কি সীমাবদ্ধ বা সীমায়িত। সুতরাং এ কি একটা অভিসারী, এটা কি আমাদের 3 নম্বর শর্ত গেল। এখন আমরা সীমা নির্ণয় করব। 1 নং এ n টেন্ডস টু ইনফিনিটি বসাবো, মানে 1 নং সমীকরণ আছে এদিক দিয়ে n টেন্ডস টু ইনফিনিটি বসাইছি এবং 1 নং এর এ পাশে দেখি n টেন্ডস টু ইনফিনিটি বসাইছি। তাই 1 এর নিচে যদি আমরা 1 ফ্যাক্টরিয়াল লিখি তাহলে মানে কোনো পরিবর্তন হয় না, 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে কত 1 প্লাস এখানে যদি আমরা এই যে n এর ইনফিনিটি বসাই 1/ইনফিনিটি মানে কত 0 0 0, তো 1/2 ফ্যাক্টরিয়াল। এখানে যদি আমরা ইনফিনিটি বসাই তো 1 মাইনাস 1/ইনফিনিটি মানে 0 1, এখানে মানে 0 তাহলে 1 × 1 মানে 1/3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। তো লিমিট n টু ইনফিনিটি n ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ফান্ডামেন্টাল আপনারা পরে আসছেন, এই এতটুকু সময় আমরা ই লিখতে পারি। এটা আমরা 5 নং সমীকরণ দিলাম। আবার দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেখবেন এই দাঁড়া দেওয়া আছে আমাদের প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে এটা। তো n সমান 1 2 3, n যখন আমরা 1 বলবো তখন আমরা যে এ একটা নিব, n যখন আমরা 2 বলবো তাহলে আমরা এ পর্যন্ত নিব, n যখন আমরা 3 বলবো তখন আমরা এ পর্যন্ত নিব। তো b1 মানে কত এই যে এ পর্যন্ত নিব। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 1 এখানে 1 যোগ করলে 2, b2 তাহলে আমরা কি পর্যন্ত এ পর্যন্ত নিব, দাঁড়াটা যাবো এ পর্যন্ত। তো 1 প্লাস এটা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 2.5, যা কি যে 2 থেকে কি ছোটো, তাকে 2 মানে হয়েছে কত b1 থেকে কি বড়। b3 বলতে আমাদের দাঁড়া রাখি এ পর্যন্ত যাবে। তো 1 প্লাস এত এখান থেকে ক্যালকুলেশন করে পাবো কত 2.66, যা কি আমাদের b1 থেকে b2 মানে হচ্ছে 2.5, এই 2.5 থেকে কত আমাদের 2.5 থেকেও বড়, 2.5 থেকে কত আমাদের বড়। সুতরাং দেন b1 এর সাথে b2টা কি বড় হয়েছে, আবার b2 সাথে কত আমাদের b3 মানটা কি হয়েছে বড় হয়েছে, তাহলে কি আমরা কি bn যে অনুক্রমটা আছে এটা কি একমুখী বিদ্যমান অনুক্রম আমরা কি বলতে পারি। সুতরাং 3 4 দ্বারা 6 হতে আমরা পাই, 3 4 দ্বারা 6 হতে পাই। bn মানে হচ্ছে কত আমাদের এটা, bn মানে হচ্ছে এটা কি আমাদের কি 3 থেকে কত আমাদের ছোটো বলতে পারি। তার মানে কি আমাদের bnটা যদি 3 থেকে ছোটো হয় তার মানে কি 2 থেকে কত বড়, 2 এর সমান হতো কি 2 থেকে কত বড় আমরা কি বলতে পারি। মানে 3 4 দেখবেন সর্বোচ্চ মানটা কত ছিল আমাদের 3, এবং যে একটা ধরছিল আলফা একটা ধরছিল বিটা, আলফা ছিল 2 আবার বিটা সমান ধরেছিল আমাদের 3, সর্বোচ্চ যদি 3 হয় bn 3 তাহলে এটা কি আমাদের bnটা কি 2 থেকে বড় ওটা কি সমান আমরা কি বলতে পারি। সুতরাং bn একটি কি সীমায়িত অনুক্রম। যেহেতু bn একমুখী বিদ্যমান ও সীমায়িত অনুক্রম সুতরাং ইয়া অবশ্যই কি অভিসারী। এটা আমার 3 নম্বর পার্টটা গেল। এখন 6 হতে পাই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। 6 নং হয়েছে এটা। এখানে যদি আমরা লিমিট বসাই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি bn ইজ ইকুয়াল টু লিমিট মানে n এর ইনফিনিটি, তাহলে n এর যদি আমরা ইনফিনিটি 1/ইনফিনিটি মানে 0, তাহলে এখানে প্লাস ডট ডট দিয়ে লাস্টে পরটা কি হয়ে যায় আমাদের 0, তো 0 তো লেখা লাগে না।
আর এই এতটুকু সমান আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি। এখন দেন 5 এবং 6 হতে দেখা যায়, 5 এবং 6 নং হতে দেখা যায় কি এ এন যে এবং বি এন কি একই লিমিটে কি বিদ্যমান। 5 এবং 6 হতে কি দেখা যায় কি 5 নং যে এই যে ই মানে এটার লিমিট যা এবং 6 নং এর লিমিট কি 6 নং এর লিমিট কি তাই। এবং কি উত্তরও কিন্তু ধরা ই পাইছি, তাহলে কি 5 ও 6 দেখা যায় এন অনুক্রম এবং বি এন অনুক্রম কি একই লিমিটে কি ও বি সারি। আশা করি সবাই বুঝতে পারছেন।